এক বিয়াদব বলছে ঈদের দিন কোলাকুলি করা বেদাত, ঈদের দিনে নতুন কাপড় পরা বেদাত, ঈদের দিন মারে সালাম করা বেদাত, লাইলাতুল কদরে নামাজ পড়া আর পূজা মণ্ডপে পূজা করা সমান। এক বিয়াদবে কইছে সবে বরাতে মসজিদে ইবাদত করা চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এই বিয়াদবি বলছে নবীরে জিন্দা নবীরে তালাক দিলাম। এই বিয়াদবি বলছে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না। এই এজিদ মার্কা মৌলবীরাই এজিদের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। আপনারা জবান খুলে কোন এজিদ কি মুমিন না বেঈমান? এই বেঈমানকে যারা মুমিন বলে এরা হলো এজিদের চাচাতো ভাই। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কোনো আমরা সম্পর্ক নাই। কথা কোন ঠিক কি না? খোদার কসম এদের সাথে প্রয়োজনে আরেকটা কারবালা হবে। ঠিক বেশি বাইরে না কয়ে দিলাম, বেশি বাইরে না কয়ে দিলাম। হুসাইন কি জিন্দা না মরা? জিন্দা। হুসাইনের রওজা আছে না নাই? আছে। আর জোরে আছে না নাই? আছে। এজিদের কবরটা কই? নাই। হ্যাঁ, এজিদের নাম আসেনি? নাই। শিমুল কান্দু কেন নাম এজিদ রাখছিনিও? না। নমরুদ রাখছিনি? না। ফেরাউন রাখছিনি? না। আবু জাহেল রাখছিনি? না। আবু লাহাব রাখছিনি? না। কেন রাখে নাই? একটা কারণে রাখে নাই। আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, ইয়াজিদের ইতিহাস লজ্জার ইতিহাস, ঘৃণার ইতিহাস, অভিশপ্ত ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। খোদার কসম হুসাইন নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদ লানত, এজিদ বেঈমান, এজিদ লুচ্চা, এজিদ বদমাশ, এজিদ নেশাখোর, এসব জিনাখোর, এজিদ নামাজ তরককারী, এজিদ কাফের কাফের কাফের। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার আফসোস লাগে এরা কেমন ধরনের মুসলমান। কি এজিদের বলে তেমন কোনো দোষ ছিল না। তইলে তোর ফুতের নাম রাখ এজিদ। কথা কোন ঠিক না? তোর নাতির নাম রাখ এজিদ। এজিদের বলে তেমন কোনো দোষ নাই। যে এজিদে বর্ষার মাথার হুসাইনের ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে গায়ে দেয়, মাথার মধ্যে আঘাত দিয়ে কয় আমরা প্রতিশোধ দিছি। আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিদের প্রতিশোধ দিছি, প্রতিশোধ বলে নিছে। যদি তারা দেখতো কতই না খুশি হইতো। বদরের কাফেররা দেখলে কতই না খুশি হইতো। এইভাবে যারা বলে সে কি কখনো মুমিন হইতে পারে? না। এজিদ কি কোনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যে এত বড় ঘটনা ঘটাইলো, এজিদ কি তার বিচার করছে? তার মানে হলো তার বিতর্গত অনুমতি ছিল শেষ করে দেয়। এজিদ মুসলমানদের নজরে পড়বে না। আমি এতটুকু বলতাম চাই, ইমাম হুসাইন জীবন দিছে, ইমান দেয় নাই। আমরাও জীবন দিব, ইমান দিতাম না। কথা এটা নতুন না, ১৫০০ বছর থেকে ফায়াইছে। এই জন্য হুসাইনের আলোচনা শুনলে আমরা চোখের পানি ফেলায় কান্দি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, ৬ মাসের বাচ্চাটারে পর্যন্ত তীর মাইরা শেষ করে ফেলাইছে। এরা বলে আবার ক্ষমা কইরা দেখো। জৈনব বোন আমার, আমি যাইতাছি, একটা কথা কই, নবীর দরবারে যাইলে আমার সালামটা আগে নবীর কদমে দিও। আর সখিনারে কইও যাতে না কান্নাকাটি করে, এর একটু দেখে রেখো। আমার জয়নাল একটু যত্ন কইলো। সুবহানাল্লাহ জুগাই দেন না? হা ময়ূর না ময়ূর না রে জয়না, তুমি জয়নাল ময়ূর না হয় রে তুমি, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না।
না। সবাই মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হইরে হুসেন কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। যাওরে দুলদুল কইও রে খবর, আমার মাইজে নে মোর কান্দে না, হাইরে মাইজে কান্দে না। তোমার ছেলে যাই গরনে, একটু এসে দেখো না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ হায়রে জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা। জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা। আরে আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস ও ফাতেমার গায়ে, পুত্র সুখে জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। মুহররমে দুইটা হাতের পতাকা বানাই দেন, যদি পতাকা ভাই কারবালার পতাকা বানান। আরে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না। হুসাইন যখন কারবালার ময়দানে গেল, বুকের মধ্যে একটা বিয়াদব চাপ দিয়া বৈশা গেছে। ইমাম হুসাইন বলে, ওই বিয়াদবের দল, তোরা আমার বুকের ভিতরে চাপ দিয়া বইস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার একটা কাম কর, তোরা আমার মারবি, অসুবিধা নাই, মরার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দে। এই আমার শিমুল কান্দির বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে তীরের আঘাত, বল্লমের আঘাত রয়েছে, তলোয়ারের আঘাত, এতগুলো আঘাত নিয়ে যিনি নামাজ ছাড়ে নাই, আপনারা জবান খুলে কোন ওই নামাজ আমরা চাই কি চাই না? ওই ময়দানে ইমাম হুসাইন একলা একলা নামাজ পড়ছে, জামাতের এত দাম, কাফের ওই মুনাফিকরা জামাত পড়তেছে, ইমাম হুসাইন একলা একলা পড়তেছে। এখানে বুঝাইয়া দিয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, ওদের মুখের মধ্যে নবী আছে, অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন 1000 বছর আগে কারবালার জমিনে আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এরা হলো আহলে বায়তের দুশমন, এদের নামাজ কোনো কাজে আসবে না। সেই দিন থেকে যে নামাজি আলাদা হয়ে গেছে, আজও পর্যন্ত আমরা বাতিলের পিছনে নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত দিলে বল ঠিক কিনা? আজ পর্যন্ত আমরা নবীর দুশমন, ওলির দুশমন, আহলে বাইতের দুশমনদের পিছনে এখন একটাদা করি না। প্রয়োজনে একলা নামাজ পড়ো, বাতিলের পিছনে একটাদা করলে হবে না। কথা বলেন ঠিক না বেঠে?
আমার কথায় কেউ কষ্ট নেবেন না, হক কথা। আল্লাহ বলছেন যারা নবী বলছেন যারা দুশমনের রাসূল এদের কাছে মেয়ে বিয়ে দিবা না, এদেরকে দেখলে সালাম দিবা না, এদের জানাজার নামাজে যাবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যেও না। আমরা কি নবীর দুশমন নাকি বন্ধু? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? বিদায় বেলায় হাত তুলেন। একাশি তো থাকবো তো? আহলে বাইতের পক্ষে থাকবো তো? নবীর পক্ষে থাকবো তো? ওলির পক্ষে থাকবো তো? হাত নামান।